দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অস্কার ব্রুজন, ইস্ট বেঙ্গল কোচ, প্রথম দিন থেকে যবে থেকে আইএসএল চালু হয়েছে বা তার আগে থেকেও অস্কার ব্রুজনের প্র্যাকটিস মানে কিন্তু বেশ ইন্টেন্স প্র্যাকটিস। বেশ অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেন অস্কার ব্রুজন। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যখন পাশাপাশি প্র্যাকটিস করে, দেখা যায় যে মোহনবাগানের প্র্যাকটিস শেষ হবার পর তাদের প্লেয়াররা প্রায় বাড়ির পথে এগিয়ে যাচ্ছে, তখনও ইস্টবেঙ্গলের প্র্যাকটিস চলছে। অর্থাৎ বেশ অনেকক্ষণ সময় নিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিস কিন্তু চলে বা করায় ইস্টবেঙ্গলের হেড স্যার অস্কার ব্রুজন। আজকে কিন্তু সেই ছবিটা সম্পূর্ণ বদলে গেল। যদিও সামনে কিন্তু ইস্টবেঙ্গলের লম্বা ছুটি নেই, ইস্টবেঙ্গলের ম্যাচ আছে, গোয়ায় উড়ে যেতে হবে ইস্টবেঙ্গলকে উড়িষ্যার বিরুদ্ধে খেলতে। কিন্তু তার আগে প্র্যাকটিস দেখে যেন মনে হলো আজকের অস্কার ব্রুজন প্লেয়ারদের বলেছেন যে তোমরা তোমাদের মতন করে প্র্যাকটিস করো। আজকে যেন অস্কার ব্রুজনের সেই কড়া বকুনি বা কাছে ডেকে নিয়ে বারবার বোঝানো, এই ব্যাপারগুলো ছিল না। আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে দেখা গেল যে আগের দিনের মতন কিন্তু আজকেও ইস্টবেঙ্গল প্র্যাকটিসে রিহ্যাব করলেন আনোয়ার, পিভি বিষ্ণু এবং রশিদ। আনোয়ারকে দেখা গেল প্রথমে রিহ্যাব করার পর তিনি কিন্তু চলে গেলেন ড্রেসিং রুমে। এরপরে রশিদ এবং পিভি বিষ্ণুকে কিন্তু কিছুক্ষণ পাওয়ার ট্রেনিং করতে দেখা যায় এবং তারপরে রশিদ এবং পিভি বিষ্ণু দুজনেই কিন্তু দৌড়ালেন এবং তারপরে কিন্তু তারা চলে গেলেন ড্রেসিং রুমের দিকে। প্র্যাকটিসে কিন্তু তারা নামেননি বা অনুশীলনে মূল দলের সাথে নামেননি। অন্যদিকে দেখা গেল যে একদিকে যে সকল প্লেয়াররা প্রধানত মূল দলে থাকে সেই সকল প্লেয়াররা রন্ডো করলেন এবং রন্ডো করার সাথে সাথে নিজেদের মধ্যে ছোটো ছোটো পাস খেললেন। এই সকল প্র্যাকটিস বা অনুশীলনটা করতে দেখা গেল, কিন্তু সেই অনুশীলনেও যেন অনুশীলনের থেকে খোশ মেজাজ বা গল্পই ছিল বেশি। সাউল ক্রেসপো কিন্তু আজকে প্র্যাকটিস করলেন না, তিনি আজকে সাইকেলিং করলেন মাঠের বাইরে। অন্যদিকে দেখা গেল যে ইস্টবেঙ্গলের যে প্রথম একাদশে যে সকল প্লেয়াররা থাকেন না তাদের মধ্যেই বেশিরভাগ প্লেয়ার এবং তার সাথে প্রথম একাদশের কিছু প্লেয়ার তারা কিন্তু অন্য আরেক দিকে গিয়ে প্রথমে রন্ডো করলেন এবং তারপরে গোলে শট মারছিলেন বলের। এবং প্র্যাকটিস শেষেও কিন্তু দেখা গেল যে বেশ কিছু ইস্টবেঙ্গল প্লেয়ার যারা প্র্যাকটিস শেষ করে দিয়ে বসে পড়লেন এবং কিছু প্লেয়ার গিয়ে গোলে শট মারছিলেন। তবে সেটা প্রচণ্ডই খেলার ছলে সেটাকে প্র্যাকটিস বা ইন্টেন্স প্র্যাকটিসের অংশ হিসাবে কিন্তু কোনোভাবেই ধরা যাবে না। এইভাবেই চললো আজকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রে স্পোর্টস।